আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বন্ধু আমি আপনাদের কাছে যে ভিডিওটা উপস্থাপন করব সেটা হলো, আমরা সাধারণত ভিডিও তৈরি করি, কিন্তু আমাদের ভিডিওর যদি সাউন্ড কোয়ালিটিটা খারাপ থাকে তাহলে অনেক দর্শকই আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে চায় না। কারণ সাউন্ড ভালো নাই, উনি বিরক্ত হয়, যিনি দেখবে উনি বিরক্ত হয়, সেজন্য অনেক সময় আমাদের সমস্যা থাকে। তো যাই হোক, আমরা সুন্দরভাবে একটা ভিডিও তৈরি করার পরে আমাদের অডিওতে যদি কোনো নয়েজ থাকে, সেই নয়েজটা কিভাবে আমরা সুন্দরভাবে তৈরি ফুল ক্লিয়ার সাউন্ড তৈরি করব এবং আমাদের যে অডিওটা আছে সেই অডিওটা কিভাবে আমরা সাউন্ড রিডিউস করব, সেইটাই আজকে এই ভিডিওর প্রতিপাদ্য বিষয়। এই ভিডিওটা আমি 3টা স্টেপে করছি। ফার্স্ট হলো, প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটার থেকে অডিওটা আলাদা করব। দ্বিতীয় হলো, আমাদের অডিওটা আমি যে আলাদা করব সেই অডিওটা লেক্সাস অডিও এডিটর দিয়ে আমরা এটাকে এডিট করব। তৃতীয় ধাপ হলো, কাইনমাস্টার দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওর থেকে যে অডিওটা আলাদা করছিলাম সেই অডিওটা আবার সেট করব। 3টা অ্যাপসের সাহায্যে আমাদের এই কাজটা করতে হবে। তা কাজটা যে খুব কঠিন তা না, একটু চেষ্টা করেন এবং আপনি দেখেন আমি কিভাবে করছি, দেখলেই আপনিও পারবেন। তা চলেন বন্ধুরা, আমরা দেখি। প্রথম আমরা এম স্টুডিওতে যাব। এম স্টুডিও দিয়ে আমরা অডিওটা আলাদা করে নিব। এখানে আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা দেখেন সেই ভিডিওটা সিলেক্ট করব। আমরা ভিডিও তৈরি করার সময় চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব, আলাদা করে নেব। যাই হোক, আজকে বিষয়বস্তু হলো আমরা এক্সট্রাক্ট খুব অডিওতে সহজেই যাব। একটা থাম্বনেল কিভাবে তৈরি। এখন আমরা দ্বিতীয় ধাপে যাই, লেক্সাস অডিও এডিটরে। এখান থেকে ফাইলটা সিলেক্ট করি। এখানে যে সেভ হয়েছে এটা আমি সিলেক্ট করব। ওপেন করলাম, দেখেন ওপেন হবে। এইটাই আমি আজকে এডিট করে আপনাদেরকে দেখাবো। ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা, এরপরে আমরা এখান থেকে দেখেন 3 ডটে যাব। 3 ডট মেনু থেকে গিয়ে ইফেক্টে গিয়ে দেখেন নয়েজ রিডাকশন, এখানে আসব। নয়েজ রিডাকশনে আসার পর আমরা দেখেন প্লে দিই। আমরা ভিডিও তৈরি করার সময় এই সফটওয়্যারটার একটা সুন্দর দিক হলো, কোন সফটওয়্যার দিয়ে এটা আমরা প্লে করতে করতে তৈরি করব। আমরা যাই হোক, এডিট আজকে করতে বিষয়বস্তু পারবো। হলো আমরা খুব সহজেই একটা থাম্বনেল কিভাবে তৈরি করতে পারবো এবং আমরা কিভাবে সহজেই তৈরি করব। আমি এইটা ভিডিওতে আমার ডেসক্রিপশন বক্সে গুগল প্লে স্টোর থেকে নামানোর জন্য, ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে আমি থাম্বনেল মেকার এই সফটওয়্যারটার লিংক দিয়ে দিব। আপনারা এখান থেকে চাইলেই স্টপ করি। প্রথম থেকে যদি করতে চাই তাহলে আমরা কারসরটা প্রথমের দিকে নিয়ে আসব। প্লে দেখেন। আমরা ভিডিও তৈরি করার সময় চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। যাই হোক, আজকে বিষয়বস্তু হলো আমরা সহজেই একটা থাম্বনেল কিভাবে তৈরি করতে পারবো এবং আমরা কিভাবে সহজেই তৈরি করব। আমি ভিডিওতে আমার ডেসক্রিপশন বক্সে গুগল প্লে স্টোর থেকে নামানোর জন্য, ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে আমি থাম্বনেল মেকার এই সফটওয়্যারটার লিংক দিয়ে দিব। আমরা
আপনারা এখান থেকে চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন এবং সহজেই কিভাবে আমরা সুন্দরভাবে একটা দেখেন কেমন মানসম্মত থাম্বনেল তৈরি করতে পারি, এটা আজকে আমি আপনাদের দেখাবো। চলেন যাই দেখি। তা যাই হোক, আমরা ভিডিও তৈরি করার সময় চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। যাই হোক, আজকের বিষয়বস্তু হলো আমরা খুব সহজেই একটা থাম্বনেল কিভাবে তৈরি করতে পারবো এবং আমরা কিভাবে সহজেই তৈরি করব। আমি ভিডিওতে আমার ডেসক্রিপশন বক্সে এটা সবচেয়ে ভালো হয়, প্লে স্টোর থেকে নামানোর জন্য, ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে আমি থাম্বনেল মেকার এই সফটওয়্যারটার লিংক দিয়ে দিব। আপনারা এখান থেকে চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন এবং সহজেই কিভাবে আমরা সুন্দরভাবে একটা মানসম্মত থাম্বনেল তৈরি করতে পারি, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। চলেন যাই দেখি। নয়েজের উপরে নির্ভর করে আপনি কম বেশি আমরা ভিডিও তৈরি করার সময় চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। তা যাই হোক, আজকে বিষয়বস্তু হলো আমরা খুব সহজেই একটা থাম্বনেল কিভাবে তৈরি করতে পারবো এবং আমরা কিভাবে সহজ করেন। অ্যাপ্লাই দেন। নয়েজ রিডিউশন, এই নয়েজটা আর একটু সুন্দর করার জন্য আমরা ইকুয়ালাইজার ব্যবহার করতে পারি। এটা অ্যাপ্লাই হয়ে গেলে দেখেন এবার শুনতে। আমরা ভিডিও তৈরি করার সময় চিন্তিত হই এর চেয়ে ভালো করার জন্য আমরা এরপর ইফেক্টে যাই, নয়েজ রিডাকশন, কম্প্রেসার, ইকুয়ালাইজার, অ্যাম্পলিফায়ারে গিয়ে এটা আর একটু সুন্দর করতে পারি। দেখেন, আমরা ভিডিও তৈরি করার সময় চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে এই ইকুয়ালাইজারের ভিতরে ট্রাভেল, আজকে বিষয়বস্তু হলো আমরা খুব সহজেই ট্রাভেল, বেস, ভয়েস, এইটা আমরা পুরাটা আমাদের ব্যবহার করে আমরা ভিডিও তৈরি করার সময় দেখেন চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। তা যাই হোক, আজকে বিষয়বস্তু হলো আমরা খুব সহজেই একটা থাম্বনেল কিভাবে তৈরি করতে পারবো এবং আমরা কিভাবে সহজেই তৈরি করব। আমি ভিডিওতে আমার ডেসক্রিপশন বক্সে গুগল প্লে স্টোর থেকে নামানোর জন্য, ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে আমি থাম্বনেল মেকার এই সফটওয়্যারটার লিংক দিয়ে দিব। আপনারা এখান থেকে চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন এবং সহজেই কিভাবে আমরা সুন্দরভাবে একটা মানসম্মত থাম্বনেল তৈরি করতে পারি। সবচেয়ে বড় কথা ভাবেন, এই ইকুয়ালাইজারটা ব্যবহার করে চলেন যাই দেখি। আপনার সাউন্ড কোয়ালিটিটা আপনি খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন। আমার ডেসক্রিপশন বক্সে গুগল প্লে স্টোর থেকে নামানোর জন্য, ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে আমি থাম্বনেল মেকার এই সফটওয়্যারটার লিংক দিয়ে দিব। আপনারা এখান থেকে চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন এবং সহজেই কিভাবে আমরা সুন্দরভাবে একটা মানসম্মত থাম্বনেল তৈরি করতে পারি, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। চলেন যাই এবং আমরা কিভাবে সহজেই তৈরি করব। আমি ভিডিওতে আমার ডেসক্রিপশন বক্সে গুগল প্লে স্টোর থেকে নামানোর জন্য, ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে আমি থাম্বনেল মেকার এই সফটওয়্যারটার লিংক দিয়ে দিব। আপনারা এখান থেকে চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন এবং সহজেই কিভাবে আজকে আসি আমরা অ্যাপ্লাই। দেখেন আমাদের সাউন্ড কোয়ালিটি। আমরা ভিডিও তৈরি করার সময় চিন্তিত হই
কোন সফটওয়্যার দিয়ে আমার আমরা থাম্বনেল তৈরি করব। যতটুকু আমি চেয়েছি যাই হোক, তার চেয়েও আজকে সুন্দর হয়েছে। বিষয়বস্তু হলো আমরা খুব সহজেই দেখেন একটা ভিডিও থাম্বনেল 12 কিভাবে তৈরি কম করতে বেশি পারবো এবং রেডিয়েশন আমরা হয়েছে। কিভাবে সহজেই তৈরি তো করব। যাই হোক ভাইজান, আমরা আমি ইকুয়ালাইজার ব্যবহার ভিডিওতে করে, আমার ডেসক্রিপশন নয়েজ বক্সে রিডাকশন ব্যবহার গুগল করে প্লে স্টোর থেকে আমরা নামানোর লেক্সাস জন্য, অডিও ডাউনলোড করার জন্য হলো আমরা এডিটর দিয়ে খুব ভিডিও সুন্দর তৈরি করে করার এটা সময় ইউজ আমরা করতে পারবো। এর পরের স্টেপে হলো প্রতিধ্বনি, ডাবল সাউন্ড হবে, রিভার্ব কাজে লাগে না, ভোকোডার, কনভার্ট স্টোরিও মনো হলো আমরা দুইটা স্পিকারে শুনি, সেখানে মনো হলো একটা স্পিকারের জন্য। হ্যাঁ, লেফট টু মনো, রাইট টু মনো, কনভার্ট স্টোরিও টু মনো। স্টোরিও থেকে মনো হবে, মনো থেকে স্টোরিও হবে। এটা আমরা সাধারণত স্টোরিও সাউন্ডটা রাখলে খুব সুন্দর লাগে, সেজন্য আমরা স্টোরিও সাউন্ডে রাখবো। হ্যাঁ, কনভার্ট স্টোরিও থেকে মনো না, মনোর থেকে আমরা স্টোরিও করব, সেটাই সবচেয়ে ভালো, বেটার হবে আমাদের জন্য। এটা ক্যান্সেলে যাই, এখানে যেখানে আছে সেখানেই খুব সুন্দর আছে, সেটাই ভালো থাকবে। তা আমাদের সাধারণত ইকুয়ালাইজার, অ্যাম্পলিফায়ার এবং নয়েজ রিডাকশন এই দুইটা দিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিও থেকে অডিও যেটা করছি এটা খুব সুন্দরভাবেই আমরা সাউন্ড এডিট করতে পারবো। এখন আমরা যাব আমাদের স্টেপ 3, নেক্সট ধাপে। স্টেপ 3তে আমরা করব, আমরা এটা যাব সেভে, আমাদের কাঙ্ক্ষিত এবার আসবো আমরা স্টেপ 3তে। আমরা আমাদের মোবাইলের মাধ্যমে কাইনমাস্টার অ্যাপস ওপেন করব। স্টেপ 3তে যাওয়ার জন্য কাইনমাস্টার অ্যাপসের ভিতরে গেলাম, (16.9) সিলেক্ট করলাম। আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিও থেকে অডিওটা আলাদা করে লেক্সাস অডিও এডিটর দিয়ে আমরা সুন্দর করে এডিট করছি, এই ভিডিওটা সিলেক্ট করে করব। প্রথমে দেখেন এই ভিডিওটা আমরা সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। তা যাই হোক, আজকে বিষয়বস্তু হলো আমরা অফ করি, অডিওতে আসি, এটার উপরে টাচ করি, ভিডিও বারের উপরে আমরা টাচ করব, এখানে সাউন্ডের উপরে টাচ করব, স্পিকার যে আইকন আছে এটার উপরে সাউন্ড করে টাচ করে এটাকে মিউট করব। এবার ওকে করব। এরপরে দেখেন আমাদের সাউন্ড মিউট হয়ে গেছে। এখন আমরা অডিওতে টাচ করব। অডিওতে টাচ করার পরে আমাদের কাঙ্ক্ষিত যে সাউন্ডটা আমরা এডিট করছি সেটা আমাদের মিউজিকে যাব, আমরা ভিডিও তৈরি করার সময় চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। আমরা ভিডিও তৈরি করার সময় চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। আমরা ভিডিও তৈরি করার সময় দেখেন চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। আমরা ভিডিও তৈরি করার সময় দেখছেন চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। এইটা আমরা ভিডিও তৈরি করার সময় চিন্তিত হই কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। তা যাই হোক, আজকে বিষয়বস্তু হলো আমরা ভিডিও তৈরি করার সময়
চিন্তিত এটা হই আমি কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। আমার লেক্সাস যাই হোক, এডিটর আজকের দিয়ে বিষয়বস্তু হলো আমরা খুব সহজেই একটা এইটা ওপেন করে দিব। আমরা ভিডিও তৈরি করার সময় ঠিক আছে, চিন্তিত হই দেখেন কোন সফটওয়্যার দিয়ে আমরা থাম্বনেল তৈরি করব। তো ভাইজান, এটাই ছিল আমার আজকে বিষয়বস্তু ভিডিওর, যে আমরা প্রথম স্টেপে একটা ভিডিও থেকে অডিওটা কিভাবে আলাদা করব, দ্বিতীয় স্টেপে এই অডিওটাকে কিভাবে এডিট করব, এবং তৃতীয় স্টেপে কাইনমাস্টার দিয়ে আমরা কিভাবে এই ভিডিওটার সাথে আমাদের যে অডিওটা এডিট করলাম সেটা লাগাবো এবং অ্যাটাচড করব। এরপরে আমরা এটাকে সেভ করব, হাই কোয়ালিটি দিয়ে এই যে এক্সপোর্ট করব, স্কিপ এক্সপোর্ট। তো এই ছিল বন্ধু আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভালো ভালো ভিডিও, কাঙ্ক্ষিত ভিডিও আপনাদের আমি যেন তৈরি করে আপনাদেরকে সাহায্য করতে পারি। তো বন্ধু, এটাই ছিল আমার আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয়। তা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।